উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন ও সৈয়দপুরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতেই মাহবুব, আপনার কাছে আসতে চাই, এর আগের সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন, বলছেন সেখানকার শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। এখনকার সবশেষ অবস্থা কি এবং শিক্ষার্থীরা কি এখনো স্কুলে অবস্থান করছে নাকি তারা বাসে চলে গেছে? হ্যাঁ, গালিব, আপনার শেষ প্রশ্নটা দিয়ে যদি শুরু করি, শিক্ষকরা কিন্তু এখনো তারা যে বিদ্যালয়গুলোতে রয়েছে তারা সেখানে অবস্থান করছেন। যেহেতু শিক্ষকদের হাজিরার বিষয় রয়েছে, তারা সে যে স্কুলের যে নিয়ম কানুন সেগুলো মেনে মেনে চলার কারণে কিন্তু তারা স্কুলগুলোতে অবস্থান করছেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু শিক্ষকরা তারা এই অবস্থান কর্মসূচি যে ধর্মঘট এবং যেটি সেটি কিন্তু তারা পালন করছেন এবং কর্মবিরতি। তবে সকাল থেকে কিন্তু শিক্ষকরা কোনো ক্লাসে তারা শিক্ষার্থীদের ক্লাস নেয়নি এবং যে ক্লাসের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু শিক্ষকরা অংশগ্রহণ করেনি। যেটি বলা চলে যে শিক্ষকদের যে সব রুম রয়েছে তারা অনেকটাই সেখানে বসে থেকেই আজকের দিনটি পার করছে। যেহেতু শিক্ষকদের একটি সব শিক্ষক হয়তো সেভাবে কর্মবিরতির খবর জানে না। তারা কিন্তু সেভাবে হয়তো পালন করে, অনেক স্কুলগুলো আমরা খোঁজ নিয়েছি, তারা সেভাবে কিন্তু পালন হচ্ছে না। তবে আমরা বেশ কয়েকটি স্কুলে সকাল থেকে যেগুলো স্কুলগুলোতে ঘুরে দেখেছি, সবগুলো স্কুলে কিন্তু শহরের যে স্কুলগুলো তারা সেটি কর্মবিরতি পালন করছে এবং ক্লাস পরীক্ষা এবং যে ক্লাস সেগুলো তারা কিন্তু বর্জন করেছেন। শিক্ষকদের যে দাবি 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য যে আহ, আহ, যে 75% যে উৎসব ভাতা রয়েছে, সেই উৎসব ভাতা যে দাবির কারণে যে গতকাল শিক্ষকদের উপর যে ধরনের অমানবিক আচরণ করা হয়েছে, শিক্ষকরা এমনটি বলছে এটি আসলে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং শিক্ষকদের সাথে এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়ার মতো না, তারা এমনটি বলছেন। এবং আহ, পরবর্তীতে শিক্ষকরা যেটি বলছে যে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে কিন্তু তারা এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। গালিব। সৈয়দপুরে আছেন আমাদের আরেক সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে শিক্ষকরা কর্মবিরতি যে পালন করছেন, এটি থেকে তারা ফিরতে পারেন কিভাবে, কিংবা তারা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, কি বলছেন তারা? গালিব, শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া এটি পূরণ না হলে আসলে এই কর্মবিরতি থেকে ফিরে আসার তাদের আর কোনো সুযোগ নেই, তাদের আর কোনো রাস্তা নেই। কারণ এর আগে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা শিক্ষা উপদেষ্টা সহ যে এই সংক্রান্ত যারা উপরমহল আছেন তাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের আশ্বাসের ভিত্তিতেই আসলে শিক্ষকরা আবারও ক্লাস পরীক্ষায় ফিরেছিলেন। কিন্তু তাদের দেয়া যে 2 মাস সময় সেটি অতিবাহিত হয়ে যাওয়ার পরও এই যে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেটি বাস্তবায়ন না হওয়ার ফলে শিক্ষকরা বাধ্য হয়ে আবার এই কর্মবিরতির মতো কর্মসূচি তে গেছেন বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে তাদের যে 20% বাড়ি ভাড়ার যে দাবিটি এটি একেবারেই যৌক্তিক। কারণ একদম প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবারই বাড়ি ভাড়া 1000 টাকা। তো এইখানে একটা বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা বলছেন আমাদের। এবং এই যে এটি নিয়ে আন্দোলন করতে গিয়ে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে মারধর করা হয়েছে, এটির প্রতিবাদ। এবং তারা বলছেন যে একটা দেশে শিক্ষক যখন এরকম নিপীড়নের শিকার হয় তাহলে সেই দেশে আসলে শিক্ষা ব্যবস্থা কতটুকু ভালো থাকবে সেই প্রশ্ন বারবার চলে আসছেন। এবং এই যে এখন অক্টোবর মাস চলছে, সামনে কিন্তু সব প্রতিষ্ঠানের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ঠিক এর আগে এই ধরনের যে কর্মবিরতির যে কর্মসূচি সেটি আসলে শিক্ষার্থীদের জন্য অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন, তারা অসুবিধার মুখে পড়ছেন। এই জন্য শিক্ষকরাও চান যে এই সমস্যার দ্রুত সমাধান হোক এবং যারা সরকারে আছেন তারা যেন দ্রুত তাদের এই দাবিগুলো মেনে নিয়ে শিক্ষার যে পরিবেশ সেটি সুনিশ্চিত করতে পারে, সেটির জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন। এবং আজকে শুধু এখন যে কর্মবিরতি চলছে তাই নয়, এরপরে সৈয়দপুরে বেলা 2টার সময় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনেরও ডাক দেওয়া হয়েছে, যেখানে সৈয়দপুরের 54টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা অবস্থান নেবেন। তো গালিব, এই ছিল আমার কাছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে শেষ অবস্থা।
গতকাল প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে আজকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সৈয়দপুর এবং নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাকসুট প্রার্থীরা। প্রচারে কোনো কমতি চান না তারা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন বরণ